বড় বড় করে আলু কেটে টমেটো, ধনেপাতা আর পেঁয়াজ রসুন দিয়ে যদি এইভাবে ডিমের কষা বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ডিমের কষা রেসিপিটা বানাই। এই রেসিপিটা আশা করি বেশিরভাগ বন্ধুদেরই ভীষণই পছন্দের খাবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে রান্না করি। এই ডিমের কষা রেসিপি বানানোর জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। ডিম, পেঁয়াজ, রসুন, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ডিমে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এখন সেই ডিমগুলো আমি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে কিন্তু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর ডিমগুলো দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখেছি, যাতে ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখুন ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এগুলোকে আমি আর একটু নেড়ে চেড়ে তারপর কড়াই থেকে তুলে নেব তেলটা ছেঁকে। ডিমগুলো এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি, এক সাইডে একটু নিয়ে তারপর তেলটা বেরিয়ে গেলে আমি ডিমগুলো কড়াই থেকে তুলে নেব। এবার ডিম ভাজার পরে কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আর এই আলুগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে ডিমের মধ্যে। অনেক সময় কিন্তু ডিমের কষাটা আলু ছাড়াও বানানো যায়, তবে আমি এই ডিমের কষা আলু দিয়ে বানাচ্ছি, তাই একটু বড় বড় করে দিয়েছি ভালো লাগার জন্য। আর আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা দিয়ে দিতে পারেন অথবা আলু ছাড়াও বানিয়ে নিতে পারেন। লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা তেল ছেঁকে নিয়ে আমি কড়াই থেকে তুলে নেব। এবার আলু ভাজার পর কড়াইয়ে বাকি যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা আমি একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু আর একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার হালকা সুন্দর সেন্ট পেরিয়ে গেলে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবার গ্রেট করে রাখা পেঁয়াজ রসুন। এখানে আমি পেঁয়াজ রসুনটা গ্রেডারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনটাকে মিক্সিতে বেটেও নিতে পারেন। এবার আমি একটু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা টমেটো, আর টমেটোটা একটু বড় বড় করে কেটেছি। টমেটোটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দুটো গোটা রসুন। এইভাবে যদি ডিম রান্নায় গোটা রসুন দেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে রসুনগুলো। আপনারা যদি কেউ এইভাবে না খেয়ে থাকেন, তবে অবশ্যই একবার এইভাবে গোটা রসুন ডিমের ঝোলে দিয়ে খেয়ে দেখতে পারেন। পেঁয়াজ, রসুন আর টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেটে রাখা মশলা। আর এই মশলার মধ্যে আছে জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা। মশলাটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে। আর মাঝে মাঝে কিন্তু আমি খুন্তি দিয়ে টমেটোগুলো গলিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা খুব ভালোভাবে মিশে যায় মশলার সাথে। এবার খানিকক্ষণ মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আলুগুলো দিয়ে মশলার সাথে কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে, আর খেতে ভালো লাগবে ডিমের ঝোলের মধ্যে এই আলুগুলো। মশলা আর আলু কিন্তু খুব ভালোভাবে প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি মশলা কষানো রেডির দিকে, আর এই মুহূর্তে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু এই অল্প একটু নেড়ে নিলেই হবে। আর এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে কষানো রেডি হয়ে গেছে। তবে এখানে কিন্তু আমি খুব একটা বেশি তেল দিইনি এই রান্নায়, তাই কিন্তু তেলটা খুব ভালোভাবে বেরোয়নি। তবে মশলা আর আলু কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটুকু আমার এই ডিমের কষা বানানোর জন্য প্রয়োজন। এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি ঢাকনাটা কিন্তু তুলে নিচ্ছি। দেখুন আর কত সুন্দরভাবে ফুটে উঠেছে, আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সমস্ত কিছু একসাথে। এবার খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। সব কটা ডিম কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে ডিম, আলু আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে দেব। ডিমটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে আমি দেখে নেব যে ডিমের এই কষার ঝাল লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি কম থাকে তাহলে একটু দিয়ে দেবো, আর পারফেক্ট থাকলে তো একেবারেই দেওয়ার প্রয়োজন নেই।
ঝোলের ঝাল লবণ একেবারেই ঠিকঠাক আছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো ধনেপাতা। আর এইভাবে ধনেপাতাটা দিয়ে কিন্তু আমি হালকা হাতে নেড়ে চেড়ে দেবো আর বেশ কিছুক্ষণ কিন্তু একটু ঢেকে রাখবো, তাহলে ধনেপাতার সেন্টটা খুব ভালোভাবে মিশে যাবে এই ডিমের কষার সাথে। অল্প 2-1 মিনিট ঢেকে রাখার পরে আমি কিন্তু ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে এসেছে ডিমের কষা। এই ডিমের কষা যদি এইভাবে রান্না করা যায় তাহলে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। ডিমের কষা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে এসেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি গোটা গরম মশলা তেলে দিয়েছিলাম তাই এখানে অল্প পরিমাণ দিলাম। আর আপনারা আপনাদের পছন্দ মতো গরম মশলার গুঁড়োটা দিয়ে নেবেন। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে দেবো, তাহলে চারিদিকে ছড়িয়ে যাবে ডিমের কষার মধ্যে গরম মশলা। আর এইভাবে কিন্তু খানিকক্ষণ একটু হালকাভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে যদি ডিমের কষা রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আশা করি আজকের আমার এই ভিডিওটা নতুন বন্ধুদের জন্য ভীষণই উপকারে লাগবে, যারা নতুন নতুন রান্না শিখছে। আমার এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এই রেসিপি ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে সাথে পাশে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।